ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমি প্রাইমারি ইন্টারভিউয়ের অন্তর্গত ডেমো টিচিং, সেই ডেমো টিচিংয়ে ভাওয়েল এবং কনসোনেন্টকে কীভাবে উপস্থাপন করব বাচ্চাদের কাছে সেই সম্পর্কেই আলোচনা করব। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের ক্লাসে যে পড়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো তোমরা করেছো? আচ্ছা, তাহলে আমি একটু ধরি, দেখি কে কে বলতে পারে। আচ্ছা সেকেন্ড বেঞ্চ, তুমি বলো তো। তুমি বলো, আমাদের ইংলিশ অ্যালফাবেট সেখানে কতগুলো লেটার আছে বলো দেখি। কতগুলো লেটার আছে বলো। কতগুলো আছে? 26টা লেটার আছে। ভেরি গুড। আচ্ছা, এইবারে আমাকে বলো ইংলিশে অ্যালফাবেট কটা কে বলতে পারবে? হাত তোলো। আমি কালকে কিন্তু বুঝিয়েছি। বা সবাই হাত তুলেছো, ভেরি গুড। তার মানে সবাই ভালো করে বুঝে গেছো। বলো তো, বলো কটা আছে? একটা অ্যালফাবেট আছে। আচ্ছা, আমরা জানো তো আজকে কি পড়ব? আমরা আজকে পড়ব এই 26টা লেটার আছে না, এই 26টা লেটারের মধ্যেই ভাওয়েলস আছে, আবার কনসোনেন্টসও আছে। তোমরা জানো না কনসোনেন্ট ভাওয়েল? খুব কঠিন নামগুলো, ভাওয়েল কনসোনেন্টস, কিন্তু একদম ইজি বিষয়। চলো আজকে আমরা একটু শিখে নিই ঝটপট। আচ্ছা, আমরা না একটু মজার ছলে শিখব। দেখবে তোমরা আঁকতে ভালোবাসো তো সবাই? আঁকতে তো সবাই দেখছি ভালোই বাসে। চলো আজকে আমরা একে একে শিখব। সবার একদম ফার্স্টে আমাকে বলো, তোমাদের একটা হাতে কটা আঙ্গুল আছে? দেখাও সবাই, দেখাও। 1 2 3 4 5 আছে না? এই 5টা আঙ্গুলকে আমি যেমনভাবে রাখছি না, এইভাবে রাখো। সবাই নিজের খাতায় রাখো, আমি যেমন করে বোর্ডে রেখেছি। আচ্ছা, আমি পেন দিয়ে করব, তোমরা পেন্সিল দিয়ে করবে। কি করবে? এটার উপরে পেন্সিলটাকে বোলাও। দেখো কি সুন্দর লাগছে না আঁকতে? আমরা তেমনি ঘরে করি। ব্যাস, চলে এলো একটা টেরা বেঁকা হাত, ভূতের মতো হাত। ঠিক আছে, সে যাই হোক, হাত তো হলো। এই হাতে আমরা 5টা আঙ্গুল দেখছি। তাহলে এই 5টা আঙ্গুলে না আমি 5টা লেটার লিখবো। আগের দিন তো লেটার আমরা শিখে গেছি। এ ই আই ও ইউ, 5টা লেটার। এ ই আই ও ইউ, এই 5টা লেটার আমরা যখন উচ্চারণ করব, দেখো তো সবাই উচ্চারণ করবে আমার সাথে সাথে। দেখো তো ঠোঁটটা, দুটো ঠোঁট ইউজ হচ্ছে। বলো এ বলো, এ। দেখো ঠোঁট দুটো ইউজ হলো না। ই, ঠোঁট দুটো টাচ হচ্ছে না। আই, আবার ঠোঁট দুটো টাচ হচ্ছে না, হচ্ছে না। ও, না, হচ্ছে না। ইউ, না, কই হচ্ছে না তো। তাহলে এই এ ই আই ও ইউ এদেরকে কি বলে? এরা উচ্চারণ যখন করছি এদেরকে, আমাদের তো ঠোঁট দুটো টাচই হচ্ছে না, এদেরকে বলে ভাওয়েল। এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। এরা হচ্ছে ভাওয়েলসের মধ্যে আসে। ঠিক আছে, তোমরা হাতের এই 5টা যে আঙুল, এই 5টা আঙুলেও এঁকে দেখো। এখানে লিখে দাও এ, এখানে লেখো ই আই ও ইউ। হলো? তাহলে এ ই আই ও আর ইউ, এই 5টা হাতের আঙুলের মতো এই 5টা লেটারকে আমরা কি বলি? ভাওয়েল। ঠিক আছে, তাহলে আমাদের ভাওয়েল তো আমরা শিখে গেলাম। তাহলে আর ভুলবো না, 5টা আঙুলে 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ। তাহলে আমরা কটা লেটার পড়েছিলাম? মোট 26টা। ঠিক, এই 26টা লেটারের মধ্যে আমরা এখন কি পেলাম? ভাওয়েলসকে খুঁজে পেলাম, তাই না? কটা ভাওয়েলস পেলাম? 5টা। কি পেলাম? এ ই
আই ও ইউ। আচ্ছা তোমরা জানো এই এটাকে যখন উচ্চারণ করছি এ কোনো লেটারের সাহায্য নেয় না। হ্যাঁ সত্যি। ধরো তোমরা তো এখন বড় হয়ে গেছো না অনেক, তোমরা এখন নিজে নিজেই লিখতে পারো। ছোটোবেলায় তো অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এগুলো লিখিয়ে দিতে হতো, এখন লিখিয়ে দিতে হয় না, এখন তো তোমরা বেশ নিজে নিজেই পারো। তেমনই এই এ উচ্চারণ যখন করি তখন কারুর হেল্প নেয় না, কারুর হেল্প নেয় না, বলে আমার হেল্প লাগবেই না। ইও তাই, বলে কারুর হেল্প লাগবে না। আইও বলে কারুর হেল্প লাগবে না। ও ইউ এদের কারুর হেল্প লাগে না। তাই এরা কি ভাওয়েল। আরেকটা দল আছে তাদের নাম হচ্ছে কনসোনেন্ট। কি? কনসোনেন্টস। কনসোনেন্টসের মধ্যে কে পড়ে জানো? বাকিরা। এই এ ই আই ও ইউ বাদে ইংলিশ অ্যালফাবেটে বাকি যে লেটারগুলো আছে, যেমন এ তো এখানে, তাহলে বি কোথায়? বি কনসোনেন্টে। সি কোথায়? কনসোনেন্টে। ডি কোথায়? কনসোনেন্টে। ই যাবে না, ই তো ভাওয়েলে বসে আছে। এফ কনসোনেন্ট, জি কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট। আই যাবে না, আই তো এখানে বসে আছে। জে কনসোনেন্ট, কে কনসোনেন্ট, এল কনসোনেন্ট, এম কনসোনেন্ট, এন কনসোনেন্ট। ও যাবে না, ও তো ভাওয়েলে বসে আছে। পি কনসোনেন্ট, কিউ কনসোনেন্ট, আর কনসোনেন্ট। আচ্ছা কিউটা আমি ক্যাপিটালে লিখে দিয়েছিলাম। আচ্ছা আর কনসোনেন্ট, এসটাও কনসোনেন্ট, টিটাও কনসোনেন্ট। আচ্ছা ইউটা হবে না, ইউ তো ভাওয়েল হবে। ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এবারে দেখো এই এ ই আই ও ইউ এদেরকে যখন আমি উচ্চারণ করছি তো কারুর হেল্প নিচ্ছে না, তোমাদের মতো, তাই না? আবার দেখো বি, আমরা যখনই বি বলছি বি এর সাথে সাথে কি উচ্চারণ হচ্ছে? কোন লেটারটা? বি। বি ই আসছে না? হ্যাঁ আসছে তো। তাহলে বি প্লাস ই মানে ই এর একটা সাউন্ড আসছে। তাহলে বি কার সাহায্য নিচ্ছে? ই, নাহলে তো উচ্চারণই হবে না। তুমি ই ছাড়া বি বলতে পারবে? উচ্চারণ হচ্ছে, সেই বি বলতে যাচ্ছি তো ই আসছেই। আবার সি, সি বলছি তখনও ই আসছে। ডি বলছি তখনও ই আসছে। তার মানে এই বি সি ডি এফ জি যারা কনসোনেন্ট এরা আবার একা একা উচ্চারণ হতেই পারে না, এদের কার হেল্প লাগে? এই ভাওয়েলদের হেল্প লাগে, তবেই এরা উচ্চারণ হতে পারে। বুঝেছ? তাহলে আমরা কি শিখলাম? যে এই মানে কতগুলো কনসোনেন্ট সেটাও তো দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমাদের কতগুলো কনসোনেন্ট হলো? 21। তাহলে কনসোনেন্ট 21 আর ভাওয়েল 5। তাহলে কত হয়ে গেল? আমরা তো যোগ শিখেছি। 21 প্লাস 5 কত হয়ে যায়? 26। ভেরি গুড। দেখো 26টা লেটার কমপ্লিট। ঠিক আছে, ভালো। তাহলে আমরা শিখে গেলাম এই হাতের 5টা আঙ্গুল দিয়ে এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল 21টা কনসোনেন্ট। বাস মনে থেকে গেল। আচ্ছা এবারে ভাওয়েল শুধু পড়লে তো হবে না, ভাওয়েল দিয়ে ভাওয়েলের আরও অনেক কিছু আছে। যেমন এই ভাওয়েলের আবার লং সাউন্ড হয়, একটা শর্ট সাউন্ড হয়। হ্যাঁ দেখো ভাওয়েলসগুলো কি কি? এ ই আই ও ইউ, তাই না? এই এ যে লেটারটা এটার দুটো সাউন্ড হয়, একটা লং সাউন্ড হয়, একটা শর্ট সাউন্ড হয়। কি করে? দেখো একটা লং সাউন্ড একটা শর্ট সাউন্ড কীরকম দেখো। এর দুটো উচ্চারণ হয়, একটা এ একটা অ্যা। কীরকম দেখো, আমরা গরমকালে দেখেছি না বেশ সন্ধ্যের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, হাওয়াকে কি বলে জানো? এয়ার, বাতাস, এয়ার। এবারে বলো তো এয়ার, কি বলছি আমি? এয়ার, এয়ার, এয়ার। কি উচ্চারণ করছি?
এ দিয়ে। তাহলে এর যেটা নিজের সাউন্ড সেটা হচ্ছে লং সাউন্ড, এয়ার, এ, এয়ার, ঠিক। আচ্ছা, এর আরেকটা সাউন্ড হয় অ্যা, যেমন অ্যাপেল, যেমন অ্যাপেল, এ ফর অ্যাপেল। দেখো কি সাউন্ড আসছে, এপেল বলি আমরা, এপেল তো বলি না, আমরা কি বলি, অ্যাপেল। তাহলে এর দুটো সাউন্ড, একটা এ, একটা অ্যা। এবার আসি ইতে, ইরও দুটো সাউন্ড, যেমন ই দিয়ে আমরা কি পড়ছি আজকে, কোন সাবজেক্ট, ইংলিশ, ইংলিশ, তাহলে ইংলিশ লিখলাম, ঠিক আছে। এখানে দেখো ইটাকে আমরা কি বললাম, ইংলিশ, ইংলিশ, ঠিক আছে। তাহলে ইংলিশ বলার সময় আমি কি উচ্চারণ করছি, ই। আবার এই ই দিয়েই আরেকটা হয় এলিফ্যান্ট, হয় না, এলিফ্যান্ট। দেখো আমি কি বলছি, এলিফ্যান্ট, আমি কি ইলিফ্যান্ট বললাম না, এলিফ্যান্ট। তাহলে ই এর দুটো সাউন্ড, একটা নিজের সাউন্ডটাই ই, আরেকটা অ্যা, ই অ্যা, এলিফ্যান্ট, ঠিক। আচ্ছা, আই, আই এরও দুটো সাউন্ড, একটা হয় আইস, আইসক্রিম কি দিয়ে হয়, বরফ দিয়ে, তাহলে আইস হলো আইস, আইস। দেখো আই দিয়ে আইস, আয়ের যেটা উচ্চারণ সেটাই হচ্ছে লং সাউন্ড। আরেকটা হয় আই দিয়ে ইঙ্ক, মানে কালি, আমরা পেনে তো কালি ভরি তবে তো লিখতে পারি, ইঙ্ক, ইঙ্ক মানে কালি। তাহলে ইঙ্ক যখন বলছি তখন কি আইঙ্ক বলছি না, ইঙ্ক। তাহলে আয়েরও দুটো সাউন্ড, একটা আই আর একটা ই, আই ই। এবার আসি ওতে, ওতে আমরা কি বলি, ওল্ড, ওল্ড ম্যান, বুড়ো লোক, বা আমরা বলতে পারি ওল্ড মানে পুরনো, ওল্ড বুকস, পুরনো বই। তাহলে ও এর উচ্চারণ কি আসছে, ওল্ড, ওল্ড, ও দিয়েই আসছে। আরেকটা হয় অরেঞ্জ, কি বললাম আমি, অরেঞ্জ, আমি কি অরেঞ্জ বললাম না, অরেঞ্জ। তাহলে ও এর একটা উচ্চারণ ও, আরেকটা অ, ও অ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ইউতে, ইউতে। আচ্ছা তোমরা দেখো প্রত্যেকেই একই রকম ড্রেস পরে বসে আছো না ক্লাসে, তো এই ড্রেসটাকে কি বলে জানো, যখন আমরা একই রকম ড্রেস পরি কোনো স্কুলে কলেজে তখন সেটাকে বলে ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম, ঠিক না। তাহলে ইউ দিয়ে কি উচ্চারণ হচ্ছে, ইউ এর উচ্চারণটাই ইউনিফর্ম। আবার ইউ দিয়ে হয় গরমকালে বর্ষাকালে ব্যবহার করি আমব্রেলা, মানে ছাতা। তাহলে ইউ এরও দেখো দুটো উচ্চারণ, একটা ইউ, একটা আ, ইউ আ। তাহলে যেটা ইউ এর নিজের উচ্চারণ ইউ সেটা লং সাউন্ড, আর আ এটা হচ্ছে শর্ট সাউন্ড, ক্লিয়ার, ঠিক আছে। আবার দেখো তাহলে আমরা সহজভাবে কিভাবে মনে রাখবো, এ দিয়ে, এর একটা উচ্চারণ এ, আরেকটা আ, ইয়ের ই, আরেকটা এ, আয়ের আই, আরেকটা ই, ও এর ও, আরেকটা অ, ইউ এর ইউ, আরেকটা আ, ঠিক আছে। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে আমরা এই ভাওয়েল সাউন্ডগুলো, ভাওয়েলের আবার দুটো সাউন্ড হয়, আর মানে সেগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করব। আর তোমরা ভাওয়েল আর কনসোনেন্ট কি ভুলবে, আমি নেক্সট ক্লাসে কিন্তু জিজ্ঞেস করব, ভুলবে না তো, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই রাখছি, পরের দিন আমরা আরও নতুন কিছু শিখব। তাহলে এই ছিল আমাদের ডেমো টিচিংয়ে ক্লাস। তাহলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।